হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকলকে জানাই আমার তরফ থেকে শুভ চতুর্থী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং পুজো খুব ভালো কাটাচ্ছ। কিন্তু ভালো আর থাকা যাচ্ছে না, যা ওয়েদার, যা বৃষ্টি। কিন্তু বস, আমরা তো বাঙালি আর ঠাকুর দেখা আমাদের মাস্ট। সো সেই উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি কলকাতা। তো চলো তোমাদের একটু কলকাতা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর দেখি আমি কি কি ক্লিপ নিতে পারি, কারণ যা ওয়েদার, এর মধ্যে ফোন বার করে কিছু করতে পারবো কিনা আমি জানি না। এই ব্লগ পোস্ট হবে কিনা আমি সেটাও জানি না, মানে কতটা ব্লগ করতে পারবো সেটা আন্দাজই করতে পারছি না। কিন্তু এখন হাতে আমার সময় খুব কম, তো আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে ফেলতে হবে। তো চলো আমি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, এই যে আমরা বেরিয়ে গেছি, এখন রেডি হয়ে আমি আর রেডি হওয়ার পরে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি রিল বানাচ্ছিলাম। রিল আমার একটাও এই কদিনে বানানো হচ্ছে না, আমি এত সেজে ফেলেছি। কিন্তু আমার আজকে যদি আমি রিলটা না বানাতাম তাহলে আর হতোই না। তো আমি একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি আমার, তোমরা এটা দেখে নাও। আর আমার ইনস্টাগ্রামের পেজটা আমি এইখানে লিখে দিলাম, তোমরা ফলো করে দিও ইনস্টাগ্রামে। এই যে আমার মা, হাই, আর এই যে আমার ভাই, হাই। সো এখন আমরা যাচ্ছি কলকাতায়। ফার্স্টে আমরা যাবো শ্রীভূমিতে, তার জন্য বেরিয়েছি। তো চলো যেতে যেতে কথা বলছি। টাটা। পুজোর ভাইবই আলাদা। এখন দিনের বেলা দেখ, এখন যা ভিড় হবে, বাপরে বাপ। লোক করে থাকায় ব্লগগুলো আসবে, সবাই বলে তো কি করে করিস, কি করে করিস। যারা করে না তারাই জানে যে কি করে করে। নেমে গেছে এখন বিধাননগর স্টেশনে, আর এখন আমরা যাচ্ছি শ্রীভূমি ঠাকুর দেখতে। বাঙালি হয়ে একটা কলকাতার ঠাকুর না দেখা মিন্স মানে ভাতের পাতে রসগোল্লা না থাকা, এরকম লাইন। ক্যামেরায় সীতা সাহার সাথে আমি সীতা সাহা, এই যে থাকে এই যে রাখে। জিন্দাবাদ। কিছু বলবি? কেন বলবি না? তোর তো আর কোনো ছোটা ছিল না, তোর একটা জায়গায় কাজ ছিল, সেখানে গ্লাস আসবে, বৃষ্টিতে ভিজবে, লেবাররা ভিজবে, তুই তো বৃষ্টিতে ভিজবি না। তোর জুতোটা যদি পরে থাকতো আর এই গেঞ্জিটা পরে আসিস, ঠিক আছে, একটা জামা ছোটো করে ভাঁজ করে নিয়ে এলে জামাটা ঠিক করে খুললে ওখানে জামাটা পরে নিতে হয়ে যেত, যেটা আমরা করি যে ধর অফিস থেকে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই, তাহলে প্যান্টটা জুতোটা থাকে, গেঞ্জি আর একটা জামা পরে ব্যাগের মধ্যে নিয়ে নিই। আর কিছু করতে পারবে না। বৃষ্টি হচ্ছে না, এটাই অনেক, যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলেই অবস্থা পুরো খারাপ। বেরিয়ে যাবো, দেখি না কেউ আমার মতন সেম জামা পরে এসেছে, কি যে লজ্জা। যা আমি তো আমার জামা পরে নিল। জিজ্ঞেস করলাম কি আমরা এখান থেকে শুনেছি দেখতে যাবো, মা তুমি কেমন করলে একটু করে দাও। আমরা যে বলো, আমরা কিছু জানি না যে এখানে নিয়ে যাইবো দু চারটে, হ্যাঁ আমরা সেখানে টাকা দেখাতে চলে যাই, এরকম ব্যাপার। যাচ্ছি লেবুতলা পার্কে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতে। এটা এরকম নাটক করলাম কেন? এখানে এত পুরনো পুরনো বাড়ি, এসব বাড়িতে একটু দাঁড়িয়ে শাড়ি পরে বেশ অ্যাস্থেটিক সাজ দিয়ে ছবি তুলতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের কপাল হবে আস্তে আস্তে পরে।
এক্সিট দিয়ে ঢোকালো কেন আমাদের মধ্যে এক্সিটের? ওয়াও! সূর্যের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছি। এই প্রথমবার না কলকাতা ঠাকুর ফাঁকা ফাঁকাই দেখছি, না কলকাতার ঠাকুর মানে ভাই আর সে রাতের বেলা মানে হয় এই প্রথম দেখছি। একদমই ভালো করে না, খাদ্য মার্কেটটা প্যান্ডেল করে ফেলছে। টুরুলা গুপ্ত গলি দিয়ে আমরা এখন যাচ্ছি চেতলা উদ্দেশ্যে। ভিআইপি গেটে পক্কা ঢুকে গেছি। ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। হো ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, এলো মা দুর্গা ঠাকুর আবার পুজোর আসরে। আজ সিন্দারুন রে করোনা বারণ রে, খুশির ঝলক দেখো সবার মনে। ডান্সিং দারুন রে খুঁজো না কারণ রে, নাচবো সবাই মিলে তোমার গানে। মা গো দুর্গা মা, একটু দেখো মা, বলো জয় দুর্গা মা, আমাদের সঙ্গে থেকো মা। তো এসে গেছে আমরা ব্যারাকপুরে। তো শুরু থেকে বলি, তো আমরা গেছিলাম চেতলার ঠাকুর দেখতে। এবার ঘটনাটা যেটা হয়েছে সেটা হলো 3 দিক থেকেই লোক, মানে 3 ভাগ জল 1 ভাগ স্থল। জেনারেল লাইনও একদিক দিয়ে ঢোকাচ্ছে, ভিআইপি পাশের লাইনও একদিক দিয়ে ঢোকাচ্ছে। গেটের ওখানে একটা কলাপসেবল গেট করেছে, যেরকম মন্দিরের দরজা থাকে বড় ওইরকম, আর তার সামনে ওই পুলিশের ওই ব্যারিকেডগুলো ওরকম দিয়ে রেখেছে। কী করতে দিয়েছে আমি জানি না, তাতে লোক আটকানো, মানে এইভাবে ওনারা চেষ্টা করছে লোক আটকানো যায়। একটু একটু করে গেট খুলছে, সবাই এবার ঢুকবে ওই ভিড়ের মধ্যে, আর তো লোকে দাঁড়াতে পারছে না। মানে মানুষ মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো ওই পরিস্থিতিটা, এতটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। আমার জেঠু আগে কলাপসেবল গেটটার সামনে দাঁড়িয়ে পড়েছে, আমার ভাইকে সেই সুযোগে আমরা সামনে ঢুকিয়ে দিয়েছি যাতে জেঠু মানে গেটটা খুলে চলে যেতে পারে, কারণ পিছন থেকে যা ঠেলছে। এবার আমার ব্যাপারটা কী হয়েছে, আমি দাঁড়িয়েছি লোহার ব্যারিকেডটার ঠিক সামনে, মানে আমার সামনে লোহার ব্যারিকেড, আর সবাই পিছন থেকে ঠেলছে। আমার বাবা আমাকে বলে ঠিক করে দাঁড়ায়, ওখানে সরার জায়গা নেই, এরকম ব্যাপার। তারপরে যেই গেটটা খুললো সবাই পিছন থেকে ঠেলতে শুরু করে, আমাকে এমন জোরে ঠেলে, মানে আমাকে পুরো ধাক্কা মেরে লোহার গেটটার ওখানে পুরো ফেলে দিয়েছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি, মানে আমি নিজের মধ্যে ছিলাম, মানে এত জোরে বাড়ি খেয়েছি আমি, আমার সেন্সারি, মানে আমাকে কে যে আমাকে কীভাবে টেনে ওই লোহার গেটটা দিয়ে ভিতরে, আমার জেঠুই আমাকে টেনে ওরকমই লোহার গেটের ভিতরে ঢুকেছে। আমি তারপরে একটু চুপচাপ দাঁড়িয়েছি, তারপরে মানে আমার সেন্স এসেছে, তখন দেখি আমার মা এখনও ঢুকতে পারেনি, আমার মাকে ঢুকতে দেয়নি। আমার কান্না পেয়ে গেছে, আমার মা, আমি মা করে চেঁচিয়ে আগে যাচ্ছে, আমার জেঠু আমাকে আর টেনে নিয়ে আসছে না, মানে আমি তখন নিজের মধ্যে নেই, আমার লোক, আমার বাবা কোনো রকমের একটা ধাক্কা খেয়ে ঢুকেছে। আমার মা এমন করেছে আমার মা ঢুকতে যাবে, কারণ হচ্ছে ফাঁকা গেট, সবাই ভিড়ে আমার মা ঢুকে যায়। মা সমুদ্রের মধ্যে একবার এদিকে ঠেলে একবার ওদিকে ঠেলে, আর আমার মা একবার এদিকে যায়, আমি মা করে চেয়েছে, আমার মা ওদিকে যায়, আমি মা করে চেয়েছে, আমার জামা ছিঁড়ে গেছে। কলকাতার চেতলা অগ্রণী দেখার এক্সপিরিয়েন্স, এর থেকে ভাই আমি কি সত্যিকারের বেনারসের মন্দির দর্শন করে আসতে খুব বেশি পছন্দ করবো, কিন্তু এইরকম জিনিস আমি আর করবো না। এই যে জামা ছিঁড়ে গেছে,
এমন ওই ব্যারিকেডে মানে এমনভাবে আমার ব্যারিকেডে ধাক্কা লেগেছে, আমি এখান দিয়ে যে বোতাম ছিল এই বোতামটা খুলে মানে এই অবস্থা হয়ে গেছে। এই